2025 শেষ হওয়ার আগেই 3 রাশির বাম্পার অর্থপ্রাপ্তি যোগ ঘটবে। এমনকি 3 রাশির স্বর্ণ রাজমুকুট মাথায় চড়তে চলেছে। বছরের শেষে 6 রাশির নমস্কার ধামাকা। আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 2025-এর শেষ ধামাকা 5ই ডিসেম্বর থেকে শুরু করে 31শে ডিসেম্বর 2025। এই সময়ের মধ্যে 3 রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হবে। এর পাশাপাশি আরও 3 রাশির স্বর্ণ রাজমুকুট মাথায় চড়বে। কোন সেই সৌভাগ্যশালী মোট 6 রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। 5ই ডিসেম্বর 2025 দেবগুরু বৃহস্পতি বক্রী হয়ে মিথুন রাশিতে প্রবেশ করছে এবং 2025 যদি আমরা দেখি তবে 5ই ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর অর্থাৎ 26 দিন দেবগুরু বৃহস্পতি তুফান উঠাবে 6 রাশির জাতক এবং জাতিকাদের জীবনে। দেবগুরু বৃহস্পতি অর্থের কারক গ্রহ, শরীর স্বাস্থ্যের কারক গ্রহ, বিবাহের কারক গ্রহ, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, শিক্ষা জীবন, এমনকি কর্মজীবনের কারক গ্রহ। কাজেই আপনার ব্যক্তিগত জন্মছকে বা হস্তরেখায় দেবগুরু বৃহস্পতির অবস্থান যদি শুভ অবস্থায় থাকে তবে 100% গ্যারেন্টি দিচ্ছি আমি, আপনার 2025 শেষ হওয়ার আগেই দারুণ অর্থপ্রাপ্তি ঘটবে। আপনার মাথায় রাজমুকুট পড়তে চলেছে। কিন্তু যদি দেখা যায় আপনার জন্মছকে বা আপনার হস্তরেখায় দেবগুরু বৃহস্পতির অবস্থান শুভ নেই, তখন আপনাকে ইমিডিয়েট বৃহস্পতির প্রতিকার প্রতিবিধান করে নেওয়ার প্রয়োজন রয়েছে। যদি করে নিতে পারেন তবে 2025 শেষ হওয়ার আগেই আপনার জীবনে বড় ধরনের প্রাপ্তি ঘটবে। এই কথাটা আমি পুরোপুরি দায়িত্বের সাথে জানাচ্ছি। কিন্তু কিভাবে বুঝবেন আপনার জন্মছকে দেবগুরুর অবস্থান শুভ না অশুভ? তার জন্য আপনাকে অবশ্যই নিজের জন্মছক বিচার করাতে হবে। যারা জন্মছক বিচার করাতে পারছেন না তারা হস্তরেখা বিচার করান এবং জেনে নিন দেবগুরু বৃহস্পতির অবস্থান কেমন রয়েছে। যদি শুভ অবস্থায় না থাকে ইমিডিয়েট সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। 100% গ্যারেন্টি দিচ্ছি আমি, 2025-এর শেষ 26 দিনে আপনার ভাগ্য বড় পরিবর্তন আসবে। আপনার ভাগ্য পুরোপুরি বদলে যাবে। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। প্রথমে আসি 3 রাশির কথায়। যেই 3 রাশির মাথায় স্বর্ণ রাজমুকুট পড়তে চলেছে, তবে মনে রাখবেন রাশির নাম শেষ কথা নয়। রাশির নাম যেমন ম্যাচ করতে হবে, ঠিক তেমনি দেখে নিতে হবে আপনার ব্যক্তিগত যে জন্মছক সেখানে বড় ধরনের কোনো অশুভ দোষ নেই তো। যদি থাকে তবে তার প্রতিকার প্রতিবিধান করুন। তবেই দেখবেন রাশির নাম যখন ম্যাচ করবে তখন আপনার জীবনে বড় পরিবর্তন আসবে। প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের মাথায় রাজমুকুট পড়তে চলেছে। এই সময় মিথুন রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে।
আত্মবিশ্বাসের বশবর্তী হয়ে আপনি যা যা কাজ করবেন সব কাজে সফলতা পাবেন। এই সময় সন্তান সুখ আসতে চলেছে। সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে। যারা প্রেম সম্পর্কে রয়েছেন, প্রেমে রোমান্টিকতা বাড়বে। এমনকি যারা প্রেমকে বিবাহে পরিণতি দিতে চাইছেন, তাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ। যারা সামাজিক নিয়মে পাত্রপাত্রী দেখাশোনা করছেন, এই সময় পাত্রপাত্রী সন্ধান পাবেন। এমনকি আপনাদের পছন্দ হয়েও যাবে। এই সময় আপনি ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পাবেন। আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে প্রভূত পরিমাণ অর্থ আসবে আপনার হাতে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসাতে ইনকাম বাড়বে। যারা চাকরি করছেন, চাকরিতে পদোন্নতি হবে। যারা বেকার রয়েছেন, বেকারদের নতুন কর্মপ্রাপ্তি ঘটবে। এত কিছু সুযোগ সুবিধা আসতে চলেছে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জীবনে। দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির ধনভাবে দেবগুরু বৃহস্পতি বক্রী হচ্ছে। কোনো শুভ গ্রহ যখন ধনভাবে বক্রী হয় তখন প্রচুর পরিমাণে ধন দিয়ে যায়। বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে প্রচুর পরিমাণে ধন আসবে। যারা ব্যবসা করছেন, ব্যবসাতে ইনকাম বাড়বে। যারা চাকরি করছেন, চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হচ্ছে। এর পাশাপাশি শারীরিক সুস্থতা বাড়বে। আপনার যেহেতু ইনকাম বাড়বে, সেখান থেকে ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। এমনকি শত্রুপক্ষকে দমন করতে সক্ষম হবেন। এই সময় ধর্মের প্রতি রুচি বাড়বে। ধার্মিক কোনো যাত্রা হওয়ার প্রবল যোগ দেখতে পাচ্ছি। যারা বেকার রয়েছেন, বেকারদের নতুন কর্মপ্রাপ্তি হবে। আপনার মনের মধ্যে এই সময় পরিবারের প্রতি একটা সহানুভূতি কাজ করবে। কিভাবে পরিবারের উপকার করা যায় সেটি আপনি চিন্তা ভাবনা করা শুরু করে দিবেন। তৃতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি বক্রী হচ্ছে। পঞ্চম ভাব সন্তানের ভাব। কাজেই সন্তানের কাছ থেকে আপনি সাপোর্ট পাবেন। সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে। আপনার সন্তান যদি ছোট থাকে, সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল সেই মানসিক দুশ্চিন্তা কমবে। প্রেমে রোমান্টিকতা বাড়বে। এই সময় ভ্রমণের যোগাযোগ আসবে। এর পাশাপাশি ভাগ্যভাবে যেহেতু বৃহস্পতির দৃষ্টি থাকছে, ভাগ্যের সাপোর্ট পাবেন। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে প্রভূত অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। এমনকি ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে। এই যোগাযোগ ইনকামকে বাড়িয়ে দিবে। এই সময় আপনি একটি পথে যে অর্থ উপার্জন করবেন এমনটা নয়, একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। নিজের মধ্যে আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স অনেকটাই বেড়ে যাবে। এই আত্মবিশ্বাসের উপর ভর করে আপনি যদি কোনো বড় সিদ্ধান্ত নিতে চান, অবশ্যই সেই সিদ্ধান্ত সঠিক বলে প্রতিপন্ন হবে। এই হচ্ছে তিন রাশি। যেই তিন রাশির স্বর্ণ মুকুট পড়তে চলেছে মস্তকে। এবার আসি বাকি তিন রাশির কথায়। যেই তিন রাশির দারুণ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। তবে মনে রাখবেন আপনার জন্মছকেও অর্থপ্রাপ্তির যোগ তৈরি হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে বা টিকিটের মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ। ভাইয়ের সাথে, বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে। এর পাশাপাশি যাদের বিবাহে বাধা ছিল, বিবাহে বাধা দূর হয়ে যাবে। দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো তুলা রাশি।
তুলা রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পেতে চলেছেন। ভাগ্যের সাহায্যে ইনকাম বাড়বে। হঠাৎ করে ফাটকা থেকে লটারির মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ। এই সময় আত্মবিশ্বাস বাড়বে। ভাইয়ের সাথে, বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তা কমবে। সন্তানের কাছ থেকে আপনি কোনো না কোনো বেনিফিট পাবেন। তৃতীয় এবং শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক এবং জাতিকারা এই সময় বহু উপায়ে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। শ্বশুর বাড়ির সাথে, আত্মীয় স্বজনদের সাথে, পরিবারের বিভিন্ন সদস্যদের সাথে আপনার সুসম্পর্ক বজায় থাকবে। যারা বেকার রয়েছেন, বেকারদের কর্মপ্রাপ্তি হবে। এই সময় কোনো সম্পত্তি যদি কিনতে চান অথবা বিক্রয় করতে চান, সেই সুযোগ আসবে। এমনকি যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হচ্ছে। এছাড়াও শারীরিক সুস্থতা বৃদ্ধি পাবে। শত্রুকে দমন করতে সক্ষম হবেন। এমনকি ঋণ মুক্তি ঘটবে। ফাটকা থেকে লটারির মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ। এই হচ্ছে সৌভাগ্যশালী 3 রাশি। আপনার রাশির নাম যদি ম্যাচ করে, তা সত্ত্বেও যদি দেখেন আপনার জীবনে তেমন কোনো শুভ পরিবর্তন আসছে না, তখন অবশ্যই নিজের জন্মছক বিচার করান। যারা জন্মছক বিচার করাতে পারছেন না, তারা হস্তরেখা বিচার করান এবং জেনে নিন কোন অশুভ দোষের কারণে আপনার জীবনে উন্নতি আসছে না। তার সঠিক প্রতিবিধান করুন। দেখবেন আপনার জীবন 180 ডিগ্রি ঘুরে যাবে। যারা নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন অথবা হস্তরেখা দেখাবেন ভাবছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।